আসসালামু আলাইকুম। ই-পলিটেকনিকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ আইনুদ্দিন আল আজাদ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের ধারাবাহিক ক্লাসে আজকে দ্বিতীয় অধ্যায়ে 3 নাম্বার লেকচার আলোচনা করা হবে। তো আজকের যে আলোচনার টপিক, সেই আলোচনার টপিকে আমরা আলোচনা করব কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর নিয়ে। ধারাবাহিক আলোচনার আজকের পর্বে থাকছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। তো আমরা কন্ডাক্টর কী জিনিস, সেমিকন্ডাক্টর কী জিনিস, ইনসুলেটর কী জিনিস, এই জিনিসগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকি। তো প্রথমে চলে আসি কন্ডাক্টর নিয়ে। যে কন্ডাক্টর বা পরিবাহী যেটাকে বলে, পরিবাহী বলতে আমরা বোঝাচ্ছি যে সকল পদার্থের বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাকে বলা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর হচ্ছে এমন একটা বৈদ্যুতিক পরিবাহী যার ভিতর দিক দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এমন একটা মাধ্যমকে আমরা বলতেছি যে পরিবাহী বা কন্ডাক্টর। এটা অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়। আমরা যে ইলেকট্রন বিন্যাস শিখে আসছি, সেই ইলেকট্রন বিন্যাসে আমরা শিখে আসছি কেমন, যে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা শিখে আসছি। সেখানে ইলেকট্রন বিন্যাসে যে নিউক্লিয়াসের কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘোরাঘুরি করে, এই কক্ষপথের সর্বশেষ ইলেকট্রনটাকে আমরা বলে থাকি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যার উপর ভিত্তি করে আমরা কোনো একটা পদার্থকে সেটা পরিবাহী, অপরিবাহী নাকি অর্ধপরিবাহী সেটা আমরা চিহ্নিত করে থাকি। ঠিক সেভাবে যদি আমরা চিহ্নিত করতে যাই বৈজ্ঞানিক সংজ্ঞা অনুসারে, ঠিক সেভাবে যদি আমরা পরিবাহীকে সংজ্ঞায়িত করি, তখন আমরা এসব বলতে পারি যে যেসব পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর কম হয়, ওইসব পদার্থকে সাধারণত পরিবাহী পদার্থ বলা হয়। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর কম হবে এমন ধরনের পদার্থকে আমরা বলে থাকি হচ্ছে পরিবাহী পদার্থ। আর এগুলোর উদাহরণ হিসাবে কপার, অ্যালুমিনিয়াম বলা যায় যে এইসব পরিবাহী পদার্থের উদাহরণ। তো আমরা পরিবাহী পদার্থের কিছু তালিকা দেখি, যে পরিবাহী পদার্থের তালিকার ভিতরে রূপা, তামা, স্বর্ণ, অ্যালুমিনিয়াম, ট্যাংস্টান দেওয়া আছে। পাশে দেখেন যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক রেজিস্ট্যান্স, যেটা ওহম মিটারে, সেই ওহম মিটারে মানগুলো দেওয়া আছে। তো আমাদের এই মানগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ রূপার আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান কত, তামার আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান কত, এই মানগুলো জানা থাকলে আমরা যখন ম্যাথমেটিক টার্মগুলো করব তখন আমাদের সুবিধা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কন্ডাক্টর বা পরিবাহী কী জিনিস। তো এক কথায় বলা যায় যে সকল পদার্থের ভিতর দিক দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে এমন ধরনের পদার্থকে কন্ডাক্টর বলা হয়। তো আশা করি বুঝতে পারছি যে কন্ডাক্টর কাকে বলে। এরপরে হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ। তো অর্ধপরিবাহী বলতে বোঝা যাচ্ছে যে যার ভিতর দিক দিয়ে অর্ধেক পরিমাণ প্রবাহিত হবে না, যে কষ্ট করে প্রবাহিত হবে, কিছু যাবে কিছু থাকবে এমন ধরনের। তো অর্ধপরিবাহী পদার্থের সংজ্ঞা বা সেমিকন্ডাক্টর যেটা, সেটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সকল পদার্থের মধ্যে দিয়ে সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, এ সকল পদার্থকে বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তার মানে হচ্ছে সেমিকন্ডাক্টরের ভিতর দিক দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে, এই বিদ্যুৎ প্রবাহিত হতে কিছুটা বিঘ্নতার সম্মুখীন হবে, কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, কিছুটা বাধা বিঘ্নের সাথে সম্পর্কিত হয়ে তারপর বিদ্যুৎটা প্রবাহিত হবে। এখন ওই যে বলে আসছি যে ইলেকট্রন বিন্যাসের সাথে বা বৈজ্ঞানিকভাবে আমরা আরেকটা সংজ্ঞায়িত করতে পারি যে সকল পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 হয়, তার মানে যে সকল পদার্থগুলোর সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, এ সকল পদার্থকে আমরা অর্ধপরিবাহী বলতে পারি। যেমন হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, এই সকল পদার্থগুলোর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4 হয়ে থাকে। তো অর্ধপরিবাহী পদার্থের কিছু তালিকা দেওয়া আছে এখানে, যে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, গ্যালিয়াম আর্সেনাইড, আরও গ্যালিয়াম ফসফাইড, এই ধরনের জিনিসগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তো এই অর্ধপরিবাহী পদার্থের যে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, যে সিলিকনের মান কত, যে 6.4 × 10⁻², এরকম প্রতিটার হচ্ছে মান দেয়া আছে, যে 10-এর পাওয়ার হিসেবে মান দেয়া আছে। তো আমরা এই মানগুলো মনে রাখবো যখন আমরা ম্যাথমেটিক টার্ম করবো, এই টার্মগুলো আমাদের সলভ করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কী জিনিস। এক কথায় আমরা বলে দিব যে সকল পদার্থের ভিতর দিক দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, এ সকল পদার্থকেই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয়। তো এরপরে আসি হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী। ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ কোনগুলো? যে সকল পদার্থের ভিতর দিক দিয়ে বিদ্যুৎ কোনোভাবেই প্রবেশ করতে পারে না, মানে বিদ্যুৎ প্রবাহের অন্তরক হিসাবে কাজ করে, বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, এমন ধরনের পদার্থগুলোকে আমরা ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ বলে থাকি। তো এর ভিতরে আমরা বৈজ্ঞানিকভাবে যদি সংজ্ঞায়িত করে থাকি যে সকল পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি হবে, তার মানে
আমাদের পরিবাহীর ক্ষেত্রে ছিল কত, যে 4 এর কম হবে, অর্ধপরিবাহী পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4ই হতে হবে, আর হচ্ছে ইনসুলেটরের যে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 4 এর বেশি হতে হবে। যদি কখনো পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি হয়ে যায় তখন তাকে আমরা ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ বলে থাকি। তো এর উদাহরণ হিসেবে কাঁচ, মাইকা, রাবার ইত্যাদি লেখা যায়। তো অপরিবাহী পদার্থের কিছু তালিকা দেওয়া আছে, যেমন ব্যাকেলাইট, কাঁচ, মাইকা, গন্ধক, রাবার। এই সকল রাবার হচ্ছে এগুলা পদার্থগুলো হচ্ছে আমাদের ব্যবহার করে থাকি অপরিবাহী পদার্থ হিসাবে। তো এই সকল পদার্থগুলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওহম মিটারের যে আপেক্ষিক রেজিস্ট্যান্স সেই মানগুলো এখানে দেওয়া আছে। আমরা এগুলো বাসায় পড়ে মুখস্থ করে রাখার চেষ্টা করব। তো এই অপরিবাহী পদার্থগুলো কোথায় ব্যবহার করা হয়ে থাকে, যে আমরা তারের উপর যে ইনসুলেটরটা ব্যবহার করা হয়ে থাকে এটা অপরিবাহী পদার্থ থাকে, অথবা আমরা এরকম দেখে থাকি যে বৈদ্যুতিক পিলার যেগুলো আছে, যে আমাদের বাসায় পোল অথবা টাওয়ার যেগুলো বলে থাকি, তো এই পোল অথবা টাওয়ারের মধ্যে আমরা দেখে থাকি যে চীনামাটির কিছু প্লেটের মতন লাগানো থাকে, তাই না? এগুলোকে কিন্তু ইনসুলেটর বলা হয়ে থাকে। এগুলো তার ঝুলানো থাকে কিন্তু ওগুলোর ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তো ওগুলো ওখানে ব্যবহারের কারণ হচ্ছে পিলার অথবা পোল থেকে অথবা টাওয়ার থেকে মানুষের সংস্পর্শে যদি কখনো চলে আসে তখন যেন মানুষ বৈদ্যুতিক সংস্পর্শ থেকে দূরে থাকে, এর জন্য আমরা ইনসুলেটর ব্যবহার করা হয়ে থাকে। তো ইনসুলেটর সাধারণত আমরা এই কারণে ব্যবহার করি যেন আমরা বিদ্যুতের সংস্পর্শ থেকে দূরে থেকে বিদ্যুৎটা নিরাপদে ব্যবহার করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা আসি যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের যে পার্থক্য অথবা তুলনা, একটার সাথে একটা মানে সম্পর্ক কিরকম বা তুলনা কিরকম সেটা আমরা দেখে থাকি। যে প্রকৃতি হিসাবে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থ বলছে মুক্ত ইলেকট্রন যেটা, তার মানে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে বেড়ায়, যে ইলেকট্রন বিন্যাসে আমরা দেখে আসছি যেগুলো হচ্ছে তোমার প্রোটনকে কেন্দ্র করে ঘোরাঘুরি করে চারপাশে, এই সকল মুক্ত ইলেকট্রনগুলো খুব বেশি প্রবাহিত হতে পারে পরিবাহীর ভিতরে। আর হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলো অর্ধপরিবাহীর ভিতরে মাঝামাঝি প্রবাহিত হয়, তার মানে কিছু যায় কিছু যায় না এমনটা। আর অপরিবাহী পদার্থের ক্ষেত্রে যে মুক্ত ইলেকট্রনগুলো খুবই কম প্রবাহিত হয়ে থাকে। দ্বিতীয় বলছে যে ইলেকট্রন প্রবাহ, সহজে মুক্ত ইলেকট্রন প্রবাহ ঘটে, তার মানে পরিবাহীর ভিতর দিয়ে খুবই তাড়াতাড়ি ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। বলছে সামান্য মুক্ত ইলেকট্রন প্রবাহ ঘটে কিসের ক্ষেত্রে, অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে, যে সামান্য পরিমাণ মানে কিছু যায় কিছু থাকে এমনটা। আর হচ্ছে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন প্রবাহ ঘটে না বললেই চলে, যে এর ভিতরে কোনো মুক্ত ইলেকট্রনের প্রবাহই চলে না। এরপরে বলছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। ভ্যালেন্স ইলেকট্রন বলতে তো বলেই দিছি যে এমন যে পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। পরিবাহী পদার্থের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর কম হবে, অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে 4টাই হবে, আর অপরিবাহী পদার্থের ক্ষেত্রে 4টির বেশি হবে। আর পরবর্তীতে আসছে যে কারেন্ট প্রবাহ, সহজে কারেন্ট প্রবাহিত হয় পরিবাহী পদার্থের ক্ষেত্রে, সামান্য কারেন্ট প্রবাহিত হবে অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে, আর কোনো কারেন্টই প্রবাহিত হবে না সেটা হচ্ছে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে। তো এর উদাহরণ হিসাবে আমরা যদি দেই, যে কখনো পরীক্ষায় যদি এরকম আসে যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের পার্থক্য বা তুলনা করে দেখাও, তখন আমরা এরকম করে সিরিয়াল বাই 5টা পার্থক্য বা তুলনা আমরা সুন্দর করে দিলে আমাদের ভালো মার্ক পাওয়া যাবে। তো উদাহরণ হিসাবে দেখা গেছে যে কপার, অ্যালুমিনিয়াম হচ্ছে পরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম ব্যবহার করে থাকি, এবং অপরিবাহী পদার্থ হিসাবে প্লাস্টিক, রাবার ব্যবহার করে থাকি। তো আজকের যে ক্লাস ছিল এই ক্লাসের শিক্ষণফল হিসেবে আমরা বলতে পারি যে আমরা কি কি শিখতে পারছি। কন্ডাক্টর বা পরিবাহী সম্পর্কিত ধারণা লাভ অর্জন করছি। সেমিকন্ডাক্টর কাকে বলে, সেমিকন্ডাক্টরের উদাহরণ সম্পর্কে ধারণা অর্জন করলাম। ইনসুলেটর কাকে বলে, ইনসুলেটরের ধারণা অর্জন করছি যে এইসব কি কি বিষয়গুলো ইনসুলেটরের ভিতরে পড়ে। আর হচ্ছে পরবর্তীতে আলোচনা করলাম হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের তুলনামূলক যে পার্থক্য বা তুলনা যে করলাম সেটা হচ্ছে শিখতে পারলাম। তো আজকের ক্লাস এতটুকুই। আমাদের ক্লাসগুলো ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।